যে বড় খবরে এই মুহূর্তে নজর রাখবো, বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। বাইরনের একাধিক ঠিকানায় আয়কর হানা। কংগ্রেসের টিকিটে বিধায়ক হওয়ার 3 মাসের মধ্যে দল ছেড়েছিলেন বাইরন বিশ্বাস। গত 29শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাইরন যোগ দেন তৃণমূলে। সেই বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো? না দেখো, সকাল থেকেই যেটা আমরা খবর পাচ্ছি যে আয়কর দপ্তরের আধিকারিকরা বাইরন বিশ্বাসের বাড়ি এবং বিভিন্ন ঠিকানায় পৌঁছে গেছে। তারা রয়েছেন মুর্শিদাবাদে, তারা রয়েছেন বীরভূম জেলায়, এবং দপ্তর সূত্র আমরা জানতে পারছি যে বাইরন বিশ্বাস তিনি যোগ দিয়েছিলেন মে মাসে। যে আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে এবং তিনি কর ফাঁকি দিচ্ছেন, তার একাধিক সেটা দেখার জন্যই কিন্তু আজকে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা বাইরন বিশ্বাসের বাড়ি, তার একাধিক অফিস রয়েছে এবং অ্যাসোসিয়েটদের যে বাড়ি রয়েছে সেখানে পৌঁছে গেছেন। ইতিমধ্যেই আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় এজেন্সি জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছেন। মূলত তারা দেখতে চান যে কোনো ধরনের কোনো শেল কোম্পানি খুলে সেই শেল কোম্পানির মাধ্যমে টাকা ঘোরানো হয়েছে কিনা, বা তার কি ব্যবসা রয়েছে, তিনি যে কর দিচ্ছেন সেখানে অভিযোগ উঠে আসছে যে তিনি কর ফাঁকি দিয়েছিলেন, আর সেটা সত্যতা যাচাই করতে চাইছেন। তো সব মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকেই আমরা যেটা আয়কর দপ্তর সূত্র মারফত খবর পাচ্ছি যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় আয়কর দপ্তরের 50 থেকে 60 জন অফিসাররা পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে বাইরন বিশ্বাসের বাড়ি এবং তার অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং একাধিক বাইরন বিশ্বাসের যে ক্লোজ অ্যাসোসিয়েটরা রয়েছে তাদের বাড়িতেও আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছে। এমনই খবর আমরা আয়কর দপ্তর সূত্র মারফত জানতে পারছি। একবারই প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। বাইরনের একাধিক ঠিকানায় আয়কর হানা। কংগ্রেসের টিকিটে বিধায়ক হওয়ার 3 মাসের মধ্যে দল ছেড়েছিলেন বাইরন। গত 29শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাইরন যোগ দেন তৃণমূলে। সেই বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা।